দর্শক স্বাগত মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি মহাখালী যেই রেলগেট এলাকাটি রয়েছে ঠিক সেখানে, এবং এখানে যেমনটি দেখছেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা বাড়ি ফিরছেন তাদের যে উপস্থিতি, যারা নিজ গন্তব্যে ফিরবেন, নারীর টানে বাড়ি ফিরবেন, তাদের যে উপস্থিতি সেটাই মূর্তিতে রয়েছে। এবং কিছুক্ষণ পরপর দূর দূরান্তের যে দূরপাল্লার গাড়িগুলো, সেই গাড়িগুলো যখন এখানে আসেন তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি করে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। তবে স্বাভাবিক দিনের তুলনায় আজকে এখানে অনেকটাই বলা যায় যে সড়কে তেমন যানজট নেই। পাশাপাশি আপনারা যদি কেউ মহাখালীর যেই রোডটি রয়েছে সেটি দেখায় যে অনেকটাই ফাঁকা পথে গাড়িগুলো চলছে, কোনো ধরনের যানজটের তেমন চিত্র লক্ষ্য করা যায়নি। পাশাপাশি দূরপাল্লার যে বাসগুলো, সেই বাসগুলোর সংখ্যাটি অনেকটি কম লক্ষ্য করতে পারছি। তবে যাত্রীরা কিন্তু দুই পাশেই সমানভাবেই দাঁড়িয়ে আছে, তারা তাদের যেই গন্তব্যে ফেরার বাসগুলো, সেই বাসগুলোর জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, আমরা এখানে প্রায় আধা ঘন্টার সময় ধরে অপেক্ষা করছি। দূরপাল্লার যে বাসগুলো, সেই বাসগুলোর যাতায়াত তেমনভাবে শুরু হয়নি। ইতিমধ্যেই আমরা যদি বলি যে যারা নারীর টানে বাড়ি ফিরবেন তাদের উপস্থিতিটি দীর্ঘ সময় ধরেই এখানে আছে। পাশাপাশি এখান থেকেই তারা একটি বিষয় আনন্দ উল্লাসের যেই সময় ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই বাড়ি ফিরছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবারও একটু দেখানোর চেষ্টা করব যে মহাখালী যেই রেলগেট এলাকাটি রয়েছে ঠিক সেখানে কিন্তু যাত্রীদের যেই ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটি এখানে দেখা যাচ্ছে। এখানে যাই সকল যাত্রীরা আছেন তারা দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি যেই ট্রাফিক কন্ট্রোলের জন্য শিক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বা ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, তারাও সড়কে অবস্থান করছেন। তবে দূরপাল্লার যে বাসগুলো, সেই বাসগুলোর সংখ্যাটা অনেকটা কম বলা যায়। কেননা যদি বলি যে আমরা যদি একটু যমুনার সেতুর কথা বলি, যে 25 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সেখানে, এমনটি কিন্তু সকাল থেকেই জানা যাচ্ছে। পাশাপাশি সিলেট চট্টগ্রাম মহাসড়কগুলোতেও কিছুটা জ্যামের চিত্র রয়েছে, যে কারণে বাস চলাচলে অনেকটাই বিঘ্নিত হতে হচ্ছে। তবে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটি কিন্তু বারবার যে বাস কর্তৃপক্ষ আছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে যেটি তথ্য, যে ঈদের টানে বাড়ি ফিরতে ঈদের বাকি আর মাত্র 2 দিন, অর্থাৎ আগামীকাল পরেই বাংলাদেশে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। সেটিকে ঘিরেই কিন্তু সাধারণ মানুষের যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরা চলছে। আমাদের সকলের প্রতি প্রত্যাশা থাকবে তারা শান্তিপূর্ণভাবে শান্তিতে বাড়ি ফিরুক, সুস্থভাবে বাড়ি ফিরুক। সকলকে ধন্যবাদ। মানবজীবনের সঙ্গেই থাকবেন এবং দেশের যে কোনো ধরনের আন্তর্জাতিক বিনোদন, জাতীয় খেলাধুলার যে কোনো ধরনের সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।